নজর রাখবো পরের খবরে। ফের কর্তব্যরত অবস্থায় মত্ত হওয়ার অভিযোগ বাংলার পুলিশের বিরুদ্ধে। ধূপগুড়ি হাসপাতালে পুলিশের গুন্ডাগিরির ভিডিও ভাইরাল। দলদাসত্ব করতে গিয়ে কর্তব্য ভুলেছে বাংলার পুলিশ। কি করছেন মধ্যে আপনি? তাহলে কি গন্ধ কিসে উঠছে মুখ থেকে? কলকাতার পর এবার ধূপগুড়ি, ফের বেসামাল উর্দি। মদ্যপ অবস্থায় হাসপাতালে পুলিশের দাদাগিরির অভিযোগ। পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই একেবারে পুলিশের দাদাগিরির মুখে পড়তে হলো এক তরুণকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মিন্টু কুমার দাসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। পুলিশের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হামলা চালানোর অভিযোগ। বারবার ধরা হয়েছে, তো সবগুলি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন। একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় আসার পরে আমাকে বেধড়ক মার মারে, হাত ঘুরিয়ে দেয়, প্রচন্ড দেয় এখন হাতে। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে যাওয়া পরিস্থিতিকেই এর জন্য দায়ী করেছে বিজেপি। পাল্টা ব্যবস্থা নেওয়ার বস্তা পচা বুলি শাসক দলের। অবশ্যই পুলিশ তার তদন্ত করবে বিষয়টা কি আছে। তখন এই ধরনের ঘটনা কামলো না, তবুও পুলিশের সাথে কথা বলে বিষয়টা কি আছে। তো আমাদের প্রশ্ন যে সেই অফিসার কি আদৌ সুস্থ ছিলেন? রাতের বেলা তো বেশিরভাগ পুলিশ অফিসারকে অসুস্থ দেখা যায়। মানুষের বাইক আটকে নিয়ে মুখের মধ্যে পরীক্ষা করা হয় মদ খেয়েছে কিনা। পুলিশ আধিকারিকদের পরীক্ষা করাইতে হবে আগামী দিনে যে সে সুস্থ আছে কিনা। হাসপাতালের মতো জায়গায় কিভাবে মত্ত অবস্থা থাকতে পারে পুলিশ? অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা হবে, না নৈরাজ্যের কালি লাগতেই থাকবে উর্দিতে? উভয় পক্ষই কিন্তু থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে, তবে লিখিত অভিযোগ এখনো পর্যন্ত রেজিস্টার করা হয়নি বলে জানা যাচ্ছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুভাশিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে শুধুই তৃণমূলের দাপাদাপি। মরছে তৃণমূল আর মারছেও সেই তৃণমূলই। এবার টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল তুফানগঞ্জ কলেজ। তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে বেধড়ক মার টিএমসিপির অন্য এক গোষ্ঠীর। মদ্যপানের প্রতিবাদ করেই আক্রান্ত, দাবি তৃণমূল ছাত্র পরিষদ নেতার। জেলায় জেলায় তৃণমূলের মুসল পর্ব শুরু। এবার সেই তালিকায় নাম লেখালেও শাসক দলের ছাত্র সংগঠনও। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহাবিদ্যালয়। টিএমসিপি কর্মী সমীর দাসের ওপর লোহার রড দিয়ে হামলা চালানোর অভিযোগ। আমরা কলেজের সম্বন্ধে আসতেছিলাম, আমি টাউনে গেছিলাম। তখন আসার সময় আমাকে আজকে কলেজ থেকে ধীমান যে আছে ও পাড়ার লোক প্রতিবাদ করছিল, তার জন্য মারধর করে। কিছুদিন আগে ছাত্র সংসদের ঘরে মদের আসন বসানোর অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। টিএমসিপি কর্মী ধীমান দেউরের কুকীর্তি ফাঁস করেছিল রিপাবলিক বাংলা। সেই আক্রোশেই হামলা চলে বলে অভিযোগ। কিছুদিন আগে একটা মদ খাওয়ার সংসদের ভিডিও ভাইরাল হয়। ধীমান যে আছে ও হচ্ছে সংসদে প্রত্যেক দিন হচ্ছে মেয়ে নিয়ে আসর বসায়, তার জন্য আমাকে দাঁড় করে মারধর করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার অভিযুক্ত টিএমসিপি কর্মীদের। তো সমীরের ছেলেবেলা আইসা আগে গলা ধরলো, ঠিক আছে, গলা ধরে বলে তোরা বেশি বাড়ছিস, আইসা তারপর মারধর দিয়ে দিল। কলেজে কলেজে তৃণমূলের ছাত্ররূপী গুন্ডাদের মৌরুষি পাট্টায় সরব বিরোধীরা। কলেজ ক্যাম্পাসের মধ্যে এই মারপিট, নিজেদের মধ্যে মারপিট, এটা কখনোই কাম্য নয়। অবিলম্বে এদেরকে শুধু গ্রেপ্তার নয়, চরম শাস্তি দেওয়া উচিত। কখনো কলেজে দেদার মদের আসর, কখনো কলেজ চত্বরেই অবাধে মাদক সেবন। একের পর এক ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকাতেই কি কলেজে কলেজে এত দাপট শাসক দলের ছাত্র নেতাদের? রিপাবলিক বাংলা। রূপশ্রী প্রকল্পের টাকা না পাওয়ায় সরকারি কর্মচারীর উপর চড়াও হওয়ার অভিযোগ। তৃণমূল নেতা এনামুল হকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিডিওর দ্বারস্থ আহত সরকারি কর্মচারী নূর মঞ্জিল হক। বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা। আজকে আমি রাস্তায় অফিসে আসতেছি, আমাকে এনামুল হক বহিরাপাড়ার ও রাস্তায় অ্যাটাক করছে, গাড়ি ছিনতাই করে রেখে দিচ্ছে। বিডিও স্যারকে আমরা ফোন করছি,
বিডিও স্যার ব্যবস্থা নিচ্ছি। করোনা সিজনে রূপশ্রী তো ওই সময় বুঝতেই পারতেছেন সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপার, অনেক শুধু উনারটাই নয়, আনুমানিক 32 থেকে 35টা ইয়ার ছিল পেন্ডিং। তো ওর মধ্যে উনিও পাননি, উনার মেয়েও পায়নি। এটাই আমার উনার রাগের প্রতিক্রিয়া। খবরটা পেয়েছি সঙ্গে সঙ্গে আমি গেছি ওখানে, এবং দেখুন কোন দলের বা কোন এগুলো তো আমরা খোঁজ নিই না কখনো, আমরা দলমত নির্বিশেষেই কাজ করি। আমাদের প্রত্যেকটা কর্মচারী সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য সারাদিন দিবারাত্র কাজ করে চলেছে। তো যেহেতু এরকম ঘটনা একটা ঘটেছে এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, আমি সেটা পুলিশকে জানিয়ে ওনাকে অ্যারেস্ট করিয়েছি। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এবং আমাদের তরফ থেকে যা যা লিগ্যাল প্রসিডিওর করার দরকার হবে সেগুলো আমরা করব। এনামুল নামটা আপনাদের কাছ থেকেই শোনা, তো এই ধরনের নেতা আমাদের গড়ালবাড়িতে কেউ নেই। পশ্চিমবঙ্গ সরকারের একজন স্টাফ, পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মী, পঞ্চায়েতের কর্মী, তার গায়ে অন্যায়ভাবে যে বা যাহারা হাত দিয়েছে, তো প্রশাসন তাকে অ্যারেস্টও করেছে শুনেছি। তো আমরা প্রশাসনের পাশেই আছি এবং এই ধরনের ঘটনা যারা করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।